গরমে কোথাও ঘুরতে যাওয়ার কথা চিন্তা করলেও ভয় পাচ্ছেন, তাহলে কিন্তু চলে যেতে পারেন বঙ্গবন্ধু সামরিক জাদুঘরে, কারণ এটি কিন্তু ফুল এয়ার কন্ডিশনার। সো আমি চলে গিয়েছিলাম বঙ্গবন্ধু সামরিক জাদুঘরে। ওখানে কত টাকা দিয়ে টিকিট কিনলাম, এটি কোথায় অবস্থিত এবং কি কি মজা করলাম, এটি কবে বন্ধ থাকে, সব ডিটেলস কিন্তু দিয়ে দেবো আজকের ব্লগে। আসসালামু এভরিওয়ান, সবাই কেমন আছেন? সো সামরিক জাদুঘরে যাওয়ার জন্য আমরা অনলাইনে টিকিট কেটে ফেলেছিলাম, আর এটি করাই আমি বলবো যে বেস্ট চয়েস। বাট আপনারা যদি কেউ আগে থেকে অনলাইনে টিকিট না কেটে থাকেন, সেখানেও যে কিন্তু অনলাইনে টিকিট কাটার সুযোগ আছে, কিন্তু আপনাদের মাস্ট বি অনলাইনে টিকিট কাটতে হবে। তারপরে সেই অনলাইনে টিকিটটি শো করে আপনারা ভিতরে যাবেন। এখানে হচ্ছে দুইটি টাইম স্লট, একটা হচ্ছে সকাল 10টা থেকে দুপুর 1টা পর্যন্ত এবং দ্বিতীয়টা হচ্ছে দুপুর 3টা থেকে বিকাল 6টা পর্যন্ত। কিন্তু ছুটির দিন মানে শুক্রবারে কিন্তু শুধু দুপুর 3টা থেকে 6টা পর্যন্ত। এখন যে কামানটা দেখা যাচ্ছে, এটা কিন্তু সত্যিকারের যুদ্ধে ব্যবহৃত কামান। ফার্স্ট ফ্লোরে ছিল সব বিভিন্ন যুদ্ধে ব্যবহৃত অস্ত্র, যেমন বন্দুক, কামান, আরও অনেক কিছু। পলাশি যুদ্ধ সহ বিভিন্ন রকম যুদ্ধের ডিটেলস দেওয়া ছিল, যেগুলো আপনারা ঘুরে ঘুরে দেখতে পারবেন। সো আপনারা আমাদের দেশের যেসব যুদ্ধের ইতিহাস আছে সেগুলো সম্পর্কে জানতে পারবেন। সো এটা ছিল তোষাখানা জাদুঘর। এখানে মেনলি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দেশের প্রতি অবদান, আমাদের দেশের ঐতিহ্যের ডিটেলস দেওয়া আছে। মেনলি এখানে আসলে যে কেউ আমাদের দেশের হিস্টোরিটা জানতে পারবে। আর এটা কিন্তু অনেক বড়, অনেক ডিটেলস দেওয়া আছে, এখানে অনেক কিছু আপনারা ইনফরমেশন পাবেন। কিন্তু আমার সাথে যেহেতু বাবু ছিল, আমি পুরোটা ঘুরে দেখাই। এখানে 3টা ফ্লোর জুড়ে ছিল। সো এরপরে আমরা স্কেলেটার দিয়ে আন্ডারগ্রাউন্ডে চলে গিয়েছিলাম। গ্রাউন্ডে ঢুকে আপনারা দেখতে পারবেন বাংলাদেশ নৌবাহিনীর ইতিহাস, প্লাস বিভিন্ন রকমের আধুনিক প্লাস প্রাচীন জাহাজের রেপ্লিকা সাজানো আছে সেখানে। এছাড়াও প্রাচীনকালে কিভাবে নৌপথে ব্যবসা বাণিজ্য করা হতো সেসব হিস্টোরি সম্পর্কে জানতে পারবেন। সো এই জায়গাটা কিন্তু বাচ্চাদের নেওয়ার জন্য খুবই অ্যাপ্রোপ্রিয়েট আমি বলবো, কারণ এটা হচ্ছে অ্যাট এ টাইম এন্টারটেইনিং প্লাস একটা খুবই ইনফরমেটিভ প্লেস। এখান থেকে অনেক কিছু শেখা যাবে। আর এই ফ্লোরের আরেকটা মেইন অ্যাট্রাকশন হচ্ছে 80 ডিগ্রি ভার্চুয়াল রিয়েলিটি শো। এই শোটা হচ্ছে 5 মিনিটের মতো হয়। এখানে দাঁড়িয়ে থাকলে আপনারা মানে কিছুক্ষণ দাঁড়ালে তারপর ফিল করতে পারবেন যে প্রত্যেকটা মোমেন্ট আপনাদের কাছে মনে হবে রিয়েলে হচ্ছে। আর এখানে বিভিন্ন আধুনিক জাহাজ, বিমানের রেপ্লিকা বানানো ছিল, যেগুলো দেখলে আপনারা কিছুটা আইডিয়া পাবেন। এই ভিজুয়াল প্রেজেন্টেশন ভিডিওগুলোতে কিন্তু আপনারা বিভিন্ন রকম মডার্ন যুদ্ধজাহাজ সম্পর্কেও জানতে পারবেন। এই মিউজিয়ামের প্রত্যেকটা কোনায় আপনারা টেকনোলজির ছোঁয়া দেখতে পারবেন। এই ফ্লোরটা কিন্তু অলরেডি আন্ডারগ্রাউন্ডে হলো, এর নিচে আরেকটা ফ্লোর ছিল, মানে আন্ডারগ্রাউন্ডের নিচে আরেকটা আন্ডারগ্রাউন্ড। ফ্লোরটা আই থিঙ্ক বাচ্চাদের জন্য সবচেয়ে বেশি পছন্দের হবে, কারণ এখানে হচ্ছে ভিজুয়াল প্রেজেন্টেশনে অনেক ফিশ, শার্ক, অনেক রকম স্টার এগুলো দেখা যায়। মানে আপনার কাছে মনে হবে আপনি সত্যি সমুদ্রের তলদেশে চলে গিয়েছেন, আপনি একটা সমুদ্রের ভিতরে আছেন। আর ফিশগুলো বাচ্চারা মনে করে ধরতে পারবে। আর এই তিমিটা যখন আসছিল, এটা যখন রিয়েলে দেখছিলাম এত রিয়েলিস্টিক লাগছিল। তো ত্রিলয়কে যখন সামনে নিয়ে গিয়েছে ওর বাবা, ত্রিলয় তো পুরো ভয় পেয়ে গিয়েছে, পরে ওকে আমরা সরিয়ে নিয়ে আসছি। মানে জিনিসটা এতটাই রিয়েল মনে হয়। আর এই মিউজিয়ামটা এত বড়, মানে এখানে আমরা এবার সেকেন্ড টাইম গিয়েছিলাম। ত্রিলয় যখন 9 মাস তখন আমরা ফার্স্ট টাইম গিয়েছিলাম। এটা মেবি 2022-এ এটা স্টার্ট হয়েছে। তো আমরা আর কি ওইবারও তেমন ঘুরতে পারি না। এখন যে ত্রিলয় বড় হয়েছে, এবার সময় নিয়ে গিয়েছি, মানে তারপরেও মানে অনেক কিছু দেখা বাকি, মানে আবার যাওয়া লাগবে সব শেষ করতে। আর এখানে পুরো সি বিচের ওয়েবসের ফিলিংস পাওয়া যাচ্ছিলো। এরপরে আমরা সিঁড়ি দিয়ে উপরে উঠে গেলাম। এই ফ্লোরটা কিন্তু আমরা অলরেডি এই ফ্লোরে ছিলাম। এটা হচ্ছে সেই নৌবাহিনীর যে ডিটেলস দেওয়া আছে সেই ফ্লোরটা। তো এইটার যে বাকি পার্টটুকু আমরা দেখি নেই, সেই বাকি পার্টটুকু এবার আমরা দেখতে দেখতে উপরে সিঁড়ির কাছে চলে যাব। সো এই জায়গাটাতে আপনারা বাংলাদেশ নেভির সব কিছু দেখতে পারবেন। নেভিদের অনেক রেপ্লিকা তৈরি করা আছে। সো ওটা শেষ করে আমরা চলে গেছিলাম উপরে। স্কেলেটরের সাহায্যে সেকেন্ড ফ্লোরে গেলে আপনারা চলে যাবেন সেনাবাহিনী গ্যালারিতে। তো এখানে হচ্ছে মুক্তিযুদ্ধ, ভাষা আন্দোলন, বিভিন্ন রকমের যুদ্ধের হিস্টোরি, ডিটেলস, রেপ্লিকা এসব আপনারা দেখতে পারবেন। আর বিভিন্ন যুদ্ধের মানে রিয়েল দলিলগুলোও কিন্তু এখানে দেয়া আছে। তো এখানে আসলে যে কেউ আমাদের দেশের পুরো ইতিহাস সম্পর্কে জানতে পারবে। এই দেখেন ভিন্টেজ কার্ডটা ছিল, এগুলো একদম রিয়েল।
তারপরে এখানে বিভিন্ন আমাদের যুদ্ধের সময় যেসব জিনিস হয়েছে সেগুলার মানে মুভি যেরকম দেখানো হচ্ছিল, আবার অনেক রেপ্লিকা বানিয়ে সেগুলা মানে তুলে ধরা হয়েছে। আর পুরো ইতিহাস সম্পর্কে একটা ধারণা পাওয়া যাবে। আমি একটা জিনিস নোটিস করলাম, যখন নাকি আমরা কোনো হিস্টোরি সম্পর্কে জানি কোনো বই বা কোনো কিছুর মাধ্যমে, অনেক সময় কিন্তু আমাদের কাছে একটু বোরিং লাগে, মানে আমরা যদি সত্যি কথা স্বীকার করি। বাট এখানে না মানে সব কিছু অনেক বেশি এন্টারটেইনিং লাগছিল, মানে পরিবেশটা এত সুন্দর আর প্রত্যেকটা জিনিস এত রিয়েলভাবে প্রেজেন্ট করা হয়েছে। আই থিঙ্ক এই জন্যই মানে প্রত্যেকটা জিনিস দেখতে জানতে এত বেশি ভালো লাগছে। মনে হচ্ছে যে একটা জিনিস আমি যখন দেখছি আমি ওটা রিলেট করতে পারছি। সো যে ব্যাপারটা খুবই ভালো। আমাদের সাথে আজকে আমার ভাইয়ার মেয়ে হচ্ছে মুস্কান আসছিল। সো মুস্কান আমারও মেয়ে। তো মুস্কান হচ্ছে খুবই মজা পাচ্ছিল। মুস্কান এভাবেও একটু ব্রিলিয়েন্ট টাইপের, বই টই পড়তে খুব পছন্দ করে, যে কোনো কম্পিটিশনে গেলে পুরস্কার জিতে নিয়ে আসে। তারপরেও এই জায়গাটা থেকে ওর আরও বেশি বইয়ের চাইতেও নাকি বেশি ভালো লাগছিল বিভিন্ন জিনিস সম্পর্কে জানতে। আর এই জায়গাটা একটু ঢাল ছিল, তো দুষ্ট ত্রিলয় খুব মজা করছিল এখানে। ও বারবার উপরে যাচ্ছে নিচে যাচ্ছে, তারপর সে স্কেলেটার দেখে কোলে উঠবে না, সে দাঁড়াবে। এই কাজটা সে বিভিন্ন মলে গেল এখন করে। তো আমরা এরপরে 3rd ফ্লোরে চলে গিয়েছিলাম। এখানে হচ্ছে বিমান বাহিনী গ্যালারি। এখানে বিভিন্ন রকম বিমানের রেপ্লিকা তৈরি করা হয়েছে। এখানে গেলে আপনারা বিভিন্ন যুদ্ধে বিমানের যে অবদান, তারপরে কোন বিমান কী টাইপের কী ধরনের কাজ করে, তারপরে বিভিন্ন বিমানের ইতিহাস রেপ্লিকা করে বানিয়ে তারপরে সেসব বিমানের ইতিহাস এগুলো দেওয়া আছে। আর এগুলো আপনারা মডার্ন স্ক্রিনেও দেখতে পারবেন, আবার ওখানে লেখাও আছে, অনেক রকম রেপ্লিকা তৈরি করা আছে। বিভিন্ন বিমানের ভিতরের বিভিন্ন রকমের পার্টসকে হচ্ছে খুবই রিয়েলভাবে রেপ্লিকা তৈরি করে সেখানে হচ্ছে দেয়া আছে। আবার কিছু রিয়েলও কিন্তু ওখানে আছে। তো ওখানে প্রত্যেকটা জিনিসের সাথে ডিটেলস থাকে, আপনারা খুব ভালোভাবে জানতে পারবেন। সো আমরা তারপরে একদম নিচে চলে আসছিলাম। আর এখন আমি একটু চুপ থাকি, আপনারা জাস্ট দেখেন দুষ্টু থ্রিলার কাণ্ডকীর্তি। সো এই হলো তার অবস্থা। তো আমরা বাসা থেকে বের হয়েছিলাম 2টা বাজে, যেহেতু আমরা 3টা এখানে ঢুকবো। তো আর আমাদের মুস্কান হচ্ছে দুপুরে লাঞ্চের টাইমে ঠিক করে লাঞ্চ করেনি। সো এই জন্য ওর খুব তাড়াতাড়ি ক্ষুধা লেগে গিয়েছে, আর আপনাদের হচ্ছে খাওয়ার জন্য বাইরে বের হতে হবে। সো এই জন্য আমরা তাড়াতাড়ি বের হয়ে গেছিলাম, নাহলে আমরা আরও কিছুক্ষণ থাকতাম ওখানে, আপনারা রেস্ট নিয়েও একটু পরপর ঘুরতে পারবেন। সো যেহেতু মুস্কানের ক্ষুধা লেগে গিয়েছিলো আমাদের বের হয়ে যেতে হয়েছে। তো এর এখানে ভিতরে ছিল নেহারিকা রেস্টুরেন্ট। এছাড়াও কিন্তু এখানে একটা কফি শপও আছে উপরে ওপেন, ওটা খুব সুন্দর। বাট যেহেতু এখন গরমে ওখানে না যেয়ে ভিতরে নেহারিকা রেস্টুরেন্টে বসে আমি বলবো ভালো, কারণ এখানে এসি আছে, সুন্দর পরিবেশ, খাবারের মানও খুবই ভালো ছিল। আর আমার কাছে ওরকম এক্সপেন্সিভ লাগেনি, কারণ আমার কাছে মনে হচ্ছে আমি যদি ফুড কোয়ালিটি পরিবেশের সাথে কম্পেয়ার করি ঠিকই ছিল। আর ক্যাফেটা কিন্তু বেশি সুন্দর, কফি শপ যেটা উপরে আছে, কারণ ওটা হচ্ছে একদম গ্রিনি। কিন্তু ওটা আপনারা যখন শীতের সময় যাবেন তখন মাস্ট বি ওখানে বসবে। বাইরে প্রচুর গরম ছিল, যার জন্য আমরা ডিসাইড করে যে আমরা এখন ব্যাক করবো। আর ওখানে কিন্তু একটা আর্ট গ্যালারিও আছে। তো ওইটাতে একদিন আসলে আমাদের পক্ষে বাচ্চা নিয়ে 2 জায়গায় যাওয়া পসিবল না, ওটাতেও যাবো ইনশাল্লাহ, পরে গেলে অবশ্যই আপনাদের সাথে ব্লগ শেয়ার করব। আর আজকের ব্লগটা এখানেই শেষ করছি, আবার নেক্সট ব্লগে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, টাটা, বাই বাই।